হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। আজকে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার্সের সবজি নিয়েছি। ইয়েস, আজকে আমি বানাবো পাঁচমিশালি সবজি। এখানে 5 রকমের সবজি আছে, বেগুন আছে, লাউ আছে, আর এখানে পটল আছে, আলু আছে, সীতাফল আছে। তো চলো আজকে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। তো আমি ফার্স্টে এখানে একটু সর্ষের তেল দিয়েছি, আর সাথে দিলাম শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। এইগুলো সোমবার দেওয়ার পর আমি ভালো করে সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম, তো আমি সবজিগুলোকে অ্যাড করে দেবো। তার আগে আমি যেই সবজিগুলো একটু বেশি টাইম নেবে হতে, আগে ওই সবজিগুলো দেবো। আর যে আমি সীতাফল কুমড়ো কেটে রেখেছি, কুমড়োটাকে আর বেগুনটাকে একটু পরে দেবো। তো চলো আগে সবজিগুলো দিয়ে দিই। আর এখানে আমি দুটো কাঁচকলাও দিয়েছি। আর এইটা খেতে কিন্তু খুব দারুণ লাগে গরম ভাতের সাথে। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাই তোমরা দেখো, অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে। আমি একদম বাঙালি স্টাইলে পেঁয়াজ ছাড়াই এটাকে বানাচ্ছি। এখানে আমি একটুখানি আদার পেস্ট দিয়েছি, অল্প একটুই দিয়েছি, একটু জল ঢেলে দিয়েছি, বিকজ নালে নিচে এটা লেগে যেতে পারে। তো আর দুটো কাঁচা লঙ্কা দেবো, আর কিছু দেবো না। আর সাথে আমি কুমড়োগুলোকে একটু বড় বড় কিউবসে কেটেছি, বিকজ কুমড়ো সব থেকে তাড়াতাড়ি গলে যায়। তো চলো কুমড়ো আর বেগুনগুলোকেও আমি এখানে অ্যাড করে দিলাম। আর এবার হচ্ছে এটাতে মশলা দেওয়ার পালা। তো মশলা এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সাথে দেবো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর বেশি কোনো কিছু মশলা দিচ্ছি না, একটু কাশ্মীরি লাল মির্চ দিয়েছিলাম যাতে কালার হয়। তারপরে এগুলোকে ভালো করে আমি নাড়িয়ে দেবো, আর নুন দিয়ে এটাকে জাস্ট একটুখানি ঢেকে দেবো। আমি কোনো রকমের কোনো জল ইউজ করছি না এটাতে। তোমরা দেখতে পারবে যে এটা কতটা জল ছাড়ে, বিকজ সব সবজিগুলো একটু জল ছাড়বে। তো চলো আমি একদম আঁচটা কমে রেখে এটাকে ঢেকে দিই। আর ঢেকে দেওয়ার পর আমি এটাকে তোমাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। দেখো কতটা এটা থেকে জল বেরিয়েছে। আর দেখতেই পাচ্ছ আমার সব সবজি কিন্তু একই রকম আছে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানিও। আর একবার এই রেসিপিটা এরমভাবে নিরামিষভাবে ট্রাই করে আমাকে জানিও কমেন্ট বক্সে। টাটা, বাই বাই।